alternate AgroLink, alternate platform। সম্মানিত অতিথিবৃন্দ, সহকর্মী, প্রিয় অংশগ্রহণকারীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ বিকাল। আজ 18 সেপ্টেম্বর আমরা সবাই একত্রে বিশ্ব বাস দিবস পালন করছি। এই বিশেষ দিনটি কেবল একটি উদ্ভিদকে স্মরণ করার জন্য নয়, বরং আমাদের ভবিষ্যতের জন্য, এর অসীম সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য, বাঁশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এর সম্ভাবনাকে টেকসই উন্নয়নের সাথে যুক্ত করা এখন আমাদের সময়ের দাবি। বাঁশের সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব। বাংলাদেশের বাঁশ শুধু একটি উদ্ভিদ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। শত শত বছর ধরে গ্রামীণ ঘরবাড়ি, রান্নাঘর, আসবাবপত্র, বেড়া, নৌকার খাট, ঝুড়ি, মাছ ধরার ফাঁদ থেকে শুরু করে শিশুর দোলনা পর্যন্ত বাঁশ ব্যবহৃত হয়ে আসছে। এ কারণে বাঁশকে বলা হয় গরিবের সবুজ-সোনা। বাংলাদেশে বর্তমানে 35টিরও বেশি জাত প্রজাতির বাঁশের প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে বেশিরভাগই স্বদেশীয়। গ্রামীণ জনগণের দৈনন্দিন জীবনে বাঁশ এখন অপরিহার্য উপাদান। পরিবেশগত গুরুত্ব। বাঁশ পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। কিছু প্রজাতি দিনে প্রায় 24 থেকে 36 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি একটি সাধারণ কাঠের গাছের তুলনায় 30 থেকে 35 গুণ কার্বন শোষণ করে। গবেষণায় দেখা গেছে বাঁশ প্রতি হেক্টরে বছরে গড়ে 12 টন পর্যন্ত কার্বন শোষণ করতে সক্ষম, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা অত্যন্ত কার্যকর। পাহাড়ি অঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বাঁশ মাটি ধরে রাখে ও ভূমিক্ষয় রোধ করে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাঁশ আমাদের জন্য একটি প্রাকৃতিক ও টেকসই সমাধান। বাঁশের অর্থনৈতিক গুরুত্ব। জীবিকা। বাংলাদেশে বাঁশ শুধু গৃহস্থালী কাজে নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। দেশে প্রায় 3.07 লক্ষ হেক্টর জমিতে বাঁশ চাষ হয়েছে, যার মধ্যে বেশিরভাগই গ্রামীণ হোমস্টে, বনায়ন ও ঝাড় আকারে বিস্তৃত। আনুমানিক 10 থেকে 12 লক্ষ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে বাঁশকেন্দ্রিক জীবিকার সাথে সংযুক্ত। বাঁশজাত পণ্যের বার্ষিক আভ্যন্তরীণ বাজার মূল্য আনুমানিক 1500 কোটি টাকা অতিক্রম করে। বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্র, ঝুড়ি, খাট, চালনি, পাটি, কাগজ, বাঁশের কাঠ, কয়লা সবই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বে বাঁশ এখন ব্যবহার হচ্ছে প্যাকেজিং, টেক্সটাইল, বায়ো এনার্জি, প্লাস্টিকের বিকল্প সামগ্রী এবং নির্মাণ কাজে। আন্তর্জাতিক বাজারে বাঁশজাত পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, চীনের বাঁশ শিল্পের বার্ষিক বাজার মূল্য প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সঠিক পরিকল্পনা শিল্পায়নের মাধ্যমে এই বাজারে প্রবেশ করতে পারলে ব্যাপক লাভবান হতে পারে। বাঁশের বর্তমান চ্যালেঞ্জ। তবে বাঁশের এত গুরুত্ব থাকা সত্ত্বেও আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত কাটার কারণে বাঁশ বন হ্রাস পাচ্ছে। প্রাকৃতিক বাঁশের বাগান ও ঝাড় অনেক এলাকায় বিলুপ্ত প্রায়। শিল্প পর্যায়ে বাঁশের ব্যবহার এখনো সীমিত। গবেষণা প্রযুক্তিগত উদ্ভাবন তুলনামূলকভাবে ধীরগতি। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো মানসম্পন্ন বাঁশজাত পণ্য এখনো বাংলাদেশে যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয় না। গবেষণা প্রতিষ্ঠান ও নীতিগত উদ্যোগ। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে বাঁশ নিয়ে গবেষণা করছে। নতুন জাত নির্বাচন, বীজতলা ও চারা উৎপাদন, দ্রুত বৃদ্ধির কৌশল, বাঁশের রোগবালাই নিয়ন্ত্রণ এবং বাঁশের টেকসই ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও এনজিও পর্যায়ে বাঁশ নিয়ে কিছু গবেষণা হয়েছে। তবে গবেষণার পাশাপাশি নীতি নির্ধারণ, উদ্যোক্তা, বেসরকারি খাত ও জনগণকে একত্রিত না করলে এই সম্ভাবনা বাস্তবায়িত হবে না। এখন করণীয়।
এই প্রেক্ষাপটে আজ বিশ্ব বাস দিবসে আমাদের করণীয় হতে পারে গ্রামীণ অর্থনীতিতে বাস ভিত্তিক ক্ষুদ্র মাঝারি শিল্পের সম্প্রসারণ, অবহেলিত জমি ও পতিত জমিতে বাস রোপণ বৃদ্ধি করা, বাঁশকে জল